আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কাঁঠালের এই খোসাটা ফালানোর না, এটা দিয়েও যে কত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে আমি সবগুলো কাঁঠালের খোসা খুলে কেটে নিব ছোট ছোট করে। 1 বছরের সংসারের খরচ আয় করা যায়। এই দেখো, আমি এখন ছোট ছোট করে, এই হাত দিয়েও ছিঁড়া যায়, অবশ্য সমস্যা নাই, হাত দিয়েও পারো ছিঁড়তে চাইলে, চাকু দিয়েও করতে পারো। এই যে আমি সবগুলো খোসা ভালোভাবে ছোট ছোট কিউব করে ছিঁড়ে নিচ্ছি। এভাবে তোমরা ছিঁড়ে নিবে। এটা অর্ধেক নিয়েছি খোসা, একটা কাঁঠালের অর্ধেকটা নিলেই হয়ে যাবে, সুন্দর একটা জেলি তৈরি হবে। তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো খোলা হয়ে গেছে। এখন আমি এটা কি করি দেখো, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, কারণ এটার ভিতরে ময়লা থাকতে পারে। একদম ফ্রেশ করে ভালোভাবে হাতের সাহায্যে একটা একটা করে পুরো খোসা ধুয়ে নিব ভালোভাবে, যাতে ময়লা না থাকে। তোমরা চাইলে একটু গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারো। ধুয়ে নিব ভালো করে, খোসাগুলো ধুয়ে নিবে। আর চাইলে তোমরা গরম পানি দিয়ে একটু ধুয়ে নিতে পারো। ভালো করে ধুয়ে নেবে যাতে ময়লা না থাকে এই খোসাগুলোতে। দেখেছো কীভাবে আমি ধুচ্ছি? এভাবে সুন্দর কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবে। যে কাঁঠালের খোসা দিয়েও যে ভালো একটা রেসিপি তৈরি করা যায় সেটা তো হয়তো আগে কখনো জানতাম না। খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আরেকবার ধুয়ে নিলাম। তোমরা এইভাবে ধুয়ে নিও। আমার ধোয়া কমপ্লিট। এখন চলো চুলায় চলে যাই। সবগুলো খোসা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এটার ভিতরে কোনো পানি ইউজ করবো না আমি, ধোয়া হয়েছে তো এটার ভিতরে দিয়ে এবার পানি বের হবে। এখন ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 মিনিট পরে আবার আসছি। এখানে আমি 5 কোয়া কাঁঠাল নিয়ে, 5 না 2 4 6 কোয়া কাঁঠাল নিয়েছি। আমার এই জেলিটার ভিতরে 6 কোয়া কাঁঠাল লাগবে। আমি পুরা কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো কাঁঠালের বিচি আলাদা করে নিব। আর এগুলো দেওয়া সহকারে ভাঙানো যাবে না। সবগুলো বিচি আলাদা হয়ে গেল। এই দেখো, এই যে সবগুলো বিচি আলাদা করে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো ভাঙিয়ে নিব, ব্লেন্ডার করে নিব। এখন চালনি দিয়ে ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে। দেখো হয়ে গেছে, চালনি দিয়ে ছিলে নিলাম। একটা তো চালুয়া কাঁঠাল ছিল, এটার জন্য একটু সমস্যা হয়েছে। চালনি দিয়ে চেলে নিয়েছি। আরেকটা জিনিস রেডি করবো, সেটা দেখাচ্ছি তোমাদের। এখন দেখি কি অবস্থা। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ভিতরটা, যাতে হয়ে যায়, না হয় আবার এক সাইড হবে আর এক সাইড হবে না সিদ্ধ। পুরা একটু করে উল্টাই দিব, কারণ সব পাশ একরকমই সিদ্ধ হয়ে যাবে। এভাবে সবগুলো উল্টে পাল্টিয়ে সিদ্ধ করে নিবে। আর তোমরা খেয়াল রাখবে যাতে পোড়া না লাগে সিদ্ধ হওয়ার সময়, সেটা তোমরা খেয়াল রাখবে। একদম সিদ্ধ হয়ে গেছে আমার। এখন এগুলো সব ফেলে দিব করে। সবগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে সিদ্ধ যখন হবে তখন তোমরা নামিয়ে নিবে।
সবগুলো করে কাঁঠালের সিল্কাগুলো সব উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিলাম, একদম ফ্রেশ। এখন চালনির সাহায্যে ছেঁকে নিব যাতে কোনো ময়লা একটুকু না থাকে। এই দেখো একদম ফ্রেশ। এই দেখো হয়ে গেছে। আর আমার লাগবে এক পিস লেবু। দেখছো পানিটা একদম। আচ্ছা, আমি এটার ভিতরে কর্নফ্লাওয়ার দিব না, কর্নফ্লাওয়ার ছাড়া আমি এটা রান্না বানাবো। আসো দেখাই। ওই দেখো কষটা দিয়ে খোসা থেকে যেটা বের হয়েছিল সেটা, আর এই যে কাঁঠালটা এখন ভালোভাবে জাল করে নিব। এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। এই দেখো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিছি, চিনি দিয়ে জাল করে নিচ্ছি। এখন একটু আমি ফুড কালার দিব। এই যে ফুড কালারফুল হলে একটু ভালো লাগে, বাচ্চারা খেতে ভালোবাসে, এই কারণে একটু কালারফুল দিয়ে দিলাম। এটা অপশনাল, ফুড কালারটা না, তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো, কিন্তু আমার কাছে ভালো লাগছে এই কারণে আমি দিলাম। আর একটা জিনিস দিব, দেখাচ্ছি তোমাদের। চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি, হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এখন আমি লেবুটা দিয়ে দিলাম, লেবুটা দিয়ে দিলাম। একদম হয়ে আসছে আমার, আর একটু হলে নামিয়ে নিব। দেখো কত সুন্দর জেলি হয়ে গেল আমাদের। 1 বছরের টাকা বাঁচানো যায়। আমার বাচ্চারা তো অনেক শখ করে খায় পাউরুটি দিয়ে, কারণ পাউরুটি দিয়ে জেলি ছাড়া খেতে ভালো লাগে না, এই কারণে এই জেলিটা বানানো হলো। এই দেখো হয়ে গেছে একদম, জেলিটা রেডি। আমি আর একটু চিনি দিয়ে দিছি। এই দেখো একদম, দেখছো? এই যে এইরকম যখন হবে তখন নামিয়ে নেবে, কারণ এটা আরও ঘন হয়ে যাবে। যখন আমরা এটা রেখে দিব রেস্টে, তখন একদম ঘন হয়ে যাবে। দেখো একদম হয়ে গেছে আমার জেলিটা রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখো এখন বাটির ভিতরে নামিয়ে নেব। এই দেখো ঢেলে নিলাম। দেখো দেখতে কিন্তু অনেক দারুণ হচ্ছে, অনেক ভালো লাগছে। এই দেখো একদম হয়ে গেছে, এটা কিন্তু একদম জমে যাবে। দেখেছো কত সুন্দর হয়েছে আমার জেলিটা রেডি। এভাবে জেলি যদি তোমরা বানাও ঘরে, বাচ্চাদের একদম পারফেক্টভাবে খেতে পারবে। এটার ভিতরে কোনো সাইড এফেক্টও হবে না, কোনো ক্ষতিও হবে না বাচ্চাদের শরীরের জন্য। আর সব দিক দিয়ে ভালো, তোমার টাকাও বাঁচবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জেলি বানানো যায় আগে জানতাম না, সেটা এখন জেনে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আমার ভিডিওতে কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।